Dear student, welcome to our online classes. How are you? I hope you are well by the grace of Almighty. We are passing a critical situation as the second wave of coronavirus is increasing day by day. So you have to save yourself, you have to maintain social distance, you have to using masks, you have to wash your hands. So I will take a class narration. For your better understanding, I speak in Bangla. Narration. Dear students, you know what is the meaning of narration? Narration means ukti. Narration means ukti. এখন আমি বলতে পারি উক্তি কি? উক্তি ইংরেজি শব্দ ন্যারেট। ন্যারেট থেকে ন্যারেশনের উৎপত্তি। ন্যারেট মানে হচ্ছে ব্যাখ্যা করা। ব্যাখ্যা করা। ন্যারেট মানে হচ্ছে ব্যাখ্যা করা, অর্থাৎ যখন সাবজেক্ট কাউকে উদ্দেশ্য করে কিছু বলে সেটাই হচ্ছে ন্যারেশন। সাবজেক্ট যখন কাউকে উদ্দেশ্য করে কিছু বলে, সাবজেক্ট যখন কাউকে উদ্দেশ্য করে কিছু বলে তখন তাকে ন্যারেশন বলে। সাবজেক্ট যখন কাউকে উদ্দেশ্য করে কিছু বলে, যেমন সে আমাকে বললো আমি ভালো নেই, এটা হচ্ছে ন্যারেশন। অর্থাৎ আমরা কথা বলার সময় যেটাই মুখ দিয়ে উচ্চারণ করি সেটা হচ্ছে ন্যারেশন। এখন আমাদের জানতে হবে হাউ মেনি পার্টস অফ দ্য ন্যারেশন। ন্যারেশন are 2 parts. এক হচ্ছে হলো রিপোর্টিং ভার্ব আর দুই হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কাকে বলে? সাবজেক্ট যখন কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে চায়, সাবজেক্ট যখন কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে চায় তখন সেটা রিপোর্টিং ভার্ব বলে। আর রিপোর্টেড স্পিচ কি? সাবজেক্ট যখন কাউকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলে, অর্থাৎ সাবজেক্ট যখন কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে চায়, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচ হচ্ছে সাবজেক্ট যে কথাগুলো বলে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তোমরা একটা যদি সবসময় মনে করে রাখবা যে রিপোর্টেড স্পিচ সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকে। রিপোর্টেড স্পিচটা কি থাকে? সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকে। যেমন দেখো, he said to me I am ill. তাহলে তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে কি, যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে এটা কি? রিপোর্টেড স্পিচ। আর যেটা ইনভার্টেড কমার বাইরে আছে সেটা কি? রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের আবার দুইটা অংশ। রিপোর্টিং ভার্বের কয়টা অংশ? দুইটা অংশ। কি কি? একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের ন্যারেশনের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, রিপোর্টিং ভার্বের আবার দুইটা অংশ, একটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট। এবারে আমরা জানি, এবার আমরা শিখব ন্যারেশন কত প্রকার, how many kinds of narration. Okay, narration are 2 kinds. এক হচ্ছে কি? ডাইরেক্ট ন্যারেশন, দুই হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কি? সাবজেক্ট যখন কাউকে উদ্দেশ্য করে সরাসরি কিছু বলে তখন সেটা ডাইরেক্ট ন্যারেশন। আর সাবজেক্ট যখন কাউকে কোনো কিছুর মাধ্যমে কিছু বলে বা একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এখন আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায়। আমরা শিখব ডাইরেক্ট থেকে কিভাবে
ইনডাইরেক্ট করা যায়। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার কিছু নিয়ম আছে, যেটা বেসিক নিয়ম। বেসিক নিয়মটা আমাদের আগে জানতে হবে। বেসিক নিয়ম কি? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। 1 নম্বর নিয়ম হচ্ছে রিপোর্টিং ভার্বটি লিখতে হয়। এখন আমাদের প্রথমে একটা রিপোর্টিং ভার্ব লিখতে হয়, সেটা যে আমরা যে সেন্টেন্সের ডাইরেক্ট ইনডাইরেক্ট করবো সেই সেন্টেন্স অনুযায়ী আলাদা আলাদা রিপোর্টিং ভার্ব লিখতে হবে, সেটা আমরা পরে শিখে নিব। প্রথম যেটা বেসিক রুলস, প্রথম কি লিখতে হবে? রিপোর্টিং ভার্বটা লিখতে হবে। 2 নম্বর হচ্ছে হলো লিঙ্কার স্থাপন করতে হয়। লিঙ্কার স্থাপন করতে হয়। এখন এই লিঙ্কার স্থাপন করলে কমা ও ইনভার্টেড কমা উঠে যায়। ওই যখন ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের মধ্যে তোমার কমা এবং ইনভার্টেড কমা থাকে, সেটা লিঙ্কার স্থাপন করার পরে সেটা উঠে যায়। লিঙ্কারটা কি? লিঙ্কার হচ্ছে সংযোগ। এই যে কমা এবং ইনভার্টেড কমার মধ্যে যে একটা সংযোগ স্থাপন করতে হয়, সেটা আমাদের 5টা যে টেন্স আছে, সেই সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সের লিঙ্কার, বিভিন্ন সেন্টেন্সের লিঙ্কার বিভিন্ন রকম। সেটা আমরা যখন সেন্টেন্স নিয়ে আলোচনা করবো তখন আমরা শিখবো। তার মানে কি? প্রথমে রিপোর্টিং ভার্বটি লিখতে হবে, তারপর লিঙ্কার স্থাপন করতে হবে। 3 নম্বর হচ্ছে পার্সনের পরিবর্তন করতে হয়। পার্সনের পরিবর্তন করতে হয়। কিভাবে করতে হয়? একটা জিনিস মনে করে রাখবা, ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুসারে, আর সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। কিন্তু থার্ড পারসনের পরিবর্তন হয় শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে। যদি মানে পুরুষ মানুষ হয় তাহলে হি, আর মহিলা মানুষ হলে সি বোঝায়। যাই হোক, থার্ড পারসন কোনো পরিবর্তন নাই। এবার আসো 4 নম্বরে আসো, হচ্ছে হলো টেন্সের পরিবর্তন করতে হয়। কি করতে হবে? টেন্সে টেন্সের পরিবর্তন করতে হয়। কি? যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে past continuous, present perfect, past indefinite, past continuous থাকলে perfect, past perfect, আর past continuous থাকলে past perfect continuous। এই হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন। এখন আমাদের কিছু মডাল অক্সিলারি আছে যেগুলোর পরিবর্তন করতে হয়। মডাল অক্সিলারি এটা টেন্সের মধ্যেই পড়ে। এটার পরিবর্তনটা কিভাবে করতে হয়? যদি উইল থাকে, যদি সেন্টেন্সে কি থাকে? উইল থাকলে তাহলে কি লিখতে হবে? উড। শ্যাল থাকলে শুড। ক্যান থাকলে কুড। মে থাকলে মাইট। মাস্ট থাকলে হ্যাড টু। এই হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন করতে হয়। আর আমাদের কিছু ডাইরেক্ট ওয়ার্ড আছে, সেইগুলো যদি থাকে তার পরিবর্তন করতে হয়। এটা হচ্ছে আমাদের বেসিক যে রুলসটা এটা মূল রুলস। এটা তোমরা ফলো করলে পরে তারপরে তোমরা
করতে পারবে। যেমন ডাইরেক্ট ওয়ার্ডগুলো কি কি, যেমন কিছু ডাইরেক্ট ওয়ার্ড আছে তার পরিবর্তন করতে, যেমন নাও থাকলে দেন, কাম থাকলে গো, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, তারপরে টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এরকম আরো কিছু ডাইরেক্ট ওয়ার্ড আছে যেগুলো থাকলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো বুঝতে পেরেছো এটাই হচ্ছে বেসিক ন্যারেশনের রুলস। আগামী যাই হোক, এখন আমরা যদি যে কোনো একটা টেন্সে আজকে আমরা সেন্টেন্সের একটা ন্যারেশন শিখবো। মনে করো যে যদি কি বলে অ্যাসার্টিভ, হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ, সেন্টেন্স এর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি তাহলে আমাদের কি করতে হবে? এক নম্বর শর্ত হচ্ছে রিপোর্টিং ভার্ব লিখতে হবে অথবা সেটটির পরিবর্তে টোল্ড। আর দুই নম্বর শর্ত হচ্ছে যে লিঙ্কার স্থাপন, লিঙ্কার কি হয়? দ্যাট হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার কি হয়? দ্যাট হয়, এবং দ্যাট হলে কমা এবং ইনভার্টেড কমা উঠে যায়। তিন নম্বর হচ্ছে পার্সনের পরিবর্তন করতে হয়। তারপরে পার্সনের পরিবর্তন ইতিমধ্যে আমরা শিখেছি কিভাবে পরিবর্তন করতে হয়। 4 নম্বর হচ্ছে টেন্সের পরিবর্তন। আর 5 নম্বর হচ্ছে আমাদের যদি ওই যে ডাইরেক্ট ওয়ার্ড গুলো যেটা বলেছিলাম যে থাকে তার পরিবর্তন। এখন আমরা একটা এক্সাম্পল করব, এক্সাম্পল করলে আমরা মোটামুটি বুঝতে পেরে যাব। যেমন he said to me I am telling a story with my brother today. তাহলে আমরা খেয়াল করি প্রথমে রিপোর্টিং ভার্ব কি আছে আমরা বুঝতে পারছি, কারণ ইনভার্ট কমার মধ্যে যেটা আছে সেটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কি আছে? হি said to me, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স লিঙ্কের কি হবে? দ্যাট, এবং কমা এবং ইনভার্ট কমা উঠে যাবে। এরপরে কি পার্সনের পরিবর্তন, দেখো আই হচ্ছে ফার্স্ট পার্সন পরিবর্তন কিভাবে হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তাহলে আই এখানে কি সাবজেক্টিভ ফর্ম, যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্টিভ ফর্ম হি হবে, হি। এখন টেন্সের পরিবর্তন, টেন্স কি আছে? am telling, তাহলে am is আর ভার্বের সাথে ing যোগ হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে? past continuous। তাহলে he was telling a story with, এখন মাই কোন পারসন ইজ? ফার্স্ট পারসন তার মতো কাজ করে রিপোর্টিং ভার্ব সাবজেক্টের মতো। তাহলে মাই এখানে কোন ফর্ম? পসেসিভ ফর্ম। তাহলে হি পসেসিভ ফর্ম কি হবে? হিজ ব্রাদার টুডে থাকলে দ্যাট ডে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ন্যারেশনের ট্রান্সফর্ম করতে হয়, কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। আমরা আজকে শিখলাম অ্যাসার্টিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। আগামী ক্লাসে আশা করছি আমি যে বাকি সেন্টেন্সগুলো আছে তোমার ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার রুলসগুলো আমি শিখিয়ে দিব। এরপরে প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো শিখিয়ে দিব। আশা করি তোমরা আমার সাথে থাকবে, ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।